বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব দীর্ঘদিনের, যা কখনো ভাঙতে পারেনি কোনো রাজনৈতিক দল। তবে শেষমেশ দেশের সার্বভৌমত্বে যখন আঘাত স্পষ্ট, তখন প্রথমবারের মতো ভারত ইস্যুতে শক্ত পায়ে দাঁড়ালো সক্রিয় রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক মহলের এই সংহতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা। সাদবিন শফিকের রিপোর্ট। দেশের চিরচেনা রাজনৈতিক বৈরিতা চর্চার সংস্কৃতির মাঝে নানা মত পথের দলগুলোর এমন একটি প্ল্যাটফর্মে আসাটা সম্ভবত বিরল। বাংলাদেশে বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ ও গণমাধ্যমের ক্রমাগত মিথ্যাচার, দুদেশের সম্পর্কের এমন টানাপোড়েনের বাস্তবতায় বুধবার প্রধান উপদেষ্টা বসেন সক্রিয় সব রাজনৈতিক দলের সাথে। ঘোষণা আসে সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর নানা ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকার যখন চ্যালেঞ্জের মুখে, তখন ভারত প্রশ্নের ডান বাম মধ্যপন্থার এই সরল রেখায় আসাটা জাতীয় ঐক্যে কি বার্তা দেয়? এমন প্রশ্নে বিশ্লেষকদের মত, সংকট নিরসনে এটি সূচিত করতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। যে রাজনীতি করেন না কেন, যে রাজনৈতিক দলেই থাকেন না কেন, একটা মানুষকে বা প্রত্যেককে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেখানে কোনো বিরোধ বা দ্বন্দ্ব। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। থাকতে পারে না। এটা সত্যি অত্যন্ত একটা আশাব্যঞ্জক আমি বলবো যে বিষয় হয়েছে। বৈদেশিক বিষয়ে আমরা সবসময় এটা আশা করি যে আমাদের নিজেদের মধ্যে যতই মতানৈক্য থাকুক, কিন্তু বৈদেশিক কোনো বিষয় আমরা যেন একমত হতে পারি। কালীন সরকারের সাথে আওয়ামী লীগ নাকি বাংলাদেশের জনগণ, এমন প্রশ্নে ভারতের ত্রুটিপূর্ণ নীতি পরিবর্তন হওয়া উচিত বলে মনে করেন কূটনীতিকরা। হয়তো একটা দলের প্রতি তাদের সমর্থন অন্য দলের চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু যখন দুই দেশের মধ্যে সম্পর্ক হয় তখন এই সরকারকে সবারই সমর্থন করা উচিত। অধিকাংশ দেশই একে স্বাগত জানিয়েছে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, কানাডা, সব দেশই এটাকে সমর্থন করেছে এবং বলেছে প্রয়োজন মধ্যে আমরা সব রকম সহযোগিতা প্রদান করব। ভারতের কাছ থেকে আমরা একই জিনিস আশা করব। ভারতের কাছে একটা শক্ত বার্তা যাবে, সেই বার্তাটা হচ্ছে খুব সহজে এই জাতিকে কাবু করা যাবে না, এবং তারা যদি কোনো ধরনের অ্যাডভেঞ্চার করে, বাড়াবাড়ি কিছু করে, তাহলে তাদেরকে শক্ত প্রতিরোধের মুখে পড়তে হবে। বিভেদ তৈরি করতে গিয়ে ভারত যেন আরও দৃঢ় করল বাংলাদেশের মানুষকে। ঐক্যের উদ্যোগ আরও জোরদার করতে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গড়ার পরামর্শ বিশ্লেষকদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।